আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশেরও একটা সূর্য রয়েছে আর আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, ওই আকাশের সূর্য থেকে আমার সূর্যটা কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা সকালবেলা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমার যে সূর্যটা, এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন ঘরে প্রবেশ করত, ঘরটা এমন আলোকিত হয়ে যেত, একটা সুইচের মাথা দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিল আমার নবী, আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সব সুন্দর যদি এক ঘরের মধ্যে ঢুকানো হয়, সুইচের মাথা তো দূরের কথা, কোদালের মাথা নিয়ে দেখা যাবে। কি বলেন, দেখা যাবে? এই মানুষটা অনেক সুন্দর, কিন্তু তার নাকটা একটু খারাপ, বলে কিনা বলেন? মানুষটা অনেক সুন্দর, তার চোখটা একটু সমস্যা। মানুষটা অনেক সুন্দর, তার মাথাটা একটু বড়। সবার ভিতরে দোষ আছে না নাই বলেন? কিন্তু আল্লাহর নবীর কবি ছিলেন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবী, আপনার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওগো নবীজি, আপনার মতো সুন্দর আমার এই চেহারা কোনো মানুষ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়া আপনার চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আপনার মতো সুন্দর কোনো নারী, কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। ওগো নবীজি, আল্লাহ আপনাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আপনি যেমন চেয়েছেন, আল্লাহ আপনাকে ওই রকম কইরেই সৃষ্টি করেছেন। সবাইকে সৃষ্টি করছেন আল্লাহর মতো করে, আর আল্লাহ আমার নবী, আপনার নবীকে সৃষ্টি করছেন আমার নবী, আপনার নবীর মতো করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, আল্লাহ বলেন, ও নবী, আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, আসেন আপনি আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবীকে ডেকে নিয়ে গেলেন মেরাজের ভিতরে। সাত আসমান সাত জমিনে পাড়ি দিয়া আমার নবীকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। কাবা কাউসাইনি আও আদনা। নবী, আপনি কেমন চাইছেন, আমি আপনাকে কেমন বানাইলাম, আসেন একটু কাছে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আমার নবী, আপনার নবীকে বানাইছেন, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। ঠিক কিনা বলেন? এই জন্যই হালিমাতুস সাদিয়া বলেন, ও আমিনা, তুমি কেমন সন্তান জন্ম দিলা, এরকম সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কত মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রীর সন্তান আমরা লালন পালন করেছি, কারণ আমাদের পেশাই হলো আমরা ছোট বাচ্চাদেরকে লালন পালন করি। কত সন্তান আমি লালন পালন করেছি গো আমিনা, তোমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর আর আমি কাউকে দেখি নাই। আল্লাহ আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তার মধ্যে দুইটি নিয়ামতের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। মান্না আল্লাহ কোরআনের মধ্যে দুইটি জায়গায় ব্যবহার করেছেন। মান্না অর্থ হলো কোটা দেওয়া, কেউ কাউকে দিয়া কোটা দেয়। এখানে কোটা দেওয়ার অর্থ হবে না, এখানে হবে দয়া, অনুগ্রহ। এক জায়গায় সূরা হুজুরাতের শেষের আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা এই মান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তারা ঈমান এনে আপনার উপর দয়া করে নাই, অনুগ্রহ করে নাই, বরং আপনি বলে দেন তারা মুসলমান হয়েছে
এটা আল্লাহ তাদের উপর দয়া করেছেন। সুবহানাল্লাহ। কেউ ঈমান এনে নবীর উপর দয়া করে নাই, বরং সে তার নিজের উপর দয়া করেছে। ঠিক কিনা বলেন? এই মান শব্দ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তাহলে ঈমান একটি বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ঈমানের মতো নিয়ামত আল্লাহ যাকে দিয়েছেন তার দাম আসমান এবং জমিনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি তো বলেছেন, হে কাবা, তোমার দাম তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি দাম হলো একজন ইমানদারের দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন ইমানদারের দাম দুনিয়াতে এত দাম। আল্লাহ নবীজি বলেন, একজন ইমানদার যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ইমানদার, আল্লাহ নবীজি বলেন আল্লাহ পৃথিবীতে কিয়ামত ঘটাবেন না। তাহলে দুনিয়াতে একজন ইমানদারের দাম এই পরিমাণ। একজন ইমানদার আল্লাহকে বিশ্বাস করেনেওয়ালা যতদিন এই পৃথিবীতে থাকবে, আল্লাহ সাত আসমান, সাত জমিন, কুল কায়নাত, আল্লাহ তাআলা সমস্ত নিজাম আর সিস্টেমকে আল্লাহ তাআলা ঠিক রাখবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইমানদারের দাম আছে না নাই বলেন? আর একজন ইমানদার মৃত্যুর পরে তার দাম হলো, আল্লাহ নবীজি বলেন, কেউ যদি পৃথিবীর থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যেতে পারে, আল্লাহ নবীজি বলেছেন ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যখন সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, সবাই ইয়া নাফসি পড়তে থাকবে, আল্লাহ নবীজি বলেন যে যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে, আল্লাহ নবীজি বলেন ওই লোকটাকেও কাল কিয়ামতের দিন এই দুনিয়ার 10 দুনিয়া বরাবর এক জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান একটা দামি নিয়ামত। এই নিয়ামতের কথা আল্লাহ এখানে বলছেন, এটা মান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। দ্বিতীয় আরেকটি নিয়ামত, এ সম্পর্কে আলোচনা করলে আমাদের কয়েক মাস চলে যাবে, আমি আর সেদিকে যাচ্ছি না। আমি যে দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে নবীর শান ব্যাপারে, দ্বিতীয় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমাদেরকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের উপর দয়া করেছি, অনুগ্রহ করেছি, আমি মুমিনদের উপর মেহেরবানি করেছি, আমি মুমিনদের মধ্যে তাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর মান। আল্লাহ এই মান দয়া শব্দ ব্যবহার করে বলতেছেন, আমি দ্বিতীয় নিয়ামত দিয়েছি যে তাদেরকে আমি একজন রাসূল দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে রাসূলের শান মান বর্ণনা করা একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্ভব? কি বলেন সম্ভব? সম্ভব না। এটা আমার কথা না, কবি কবিতার মধ্যে বলেছেন, আমি কেন সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীর শান মান বর্ণনা করে, তাহলে কারো পক্ষে নবীর শান মান বর্ণনা করা সম্ভব না। সুবহানাল্লাহ বলে, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর তুহি কিসসা মুখতাসার। কবি ডাক দিয়া বলেন, ওহে সৌন্দর্যের বরপুত্র, তোমার সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। চাঁদকে সুন্দর করেছেন, তোমার থেকে সৌন্দর্য হাওলাত করে নিয়ে। ওহে সৌন্দর্যের বরপুত্র, তোমার প্রশংসা, তোমার শান মান বর্ণনা করা আমি কবির পক্ষে সম্ভব না।
শেষমেশ একটা কথা বলে দিয়ে যাই, এটাই হলো আমার আখের কথা, শেষ কথা। বলে কি কথা? বলে যে আমি তোমার সম্মান বর্ণনা করে শেষ করতে পারবো না, সর্বশেষ একটা কথা বলে যায়। সেই কথাটা হলো আল্লাহর পরেই হলো তোমার মান। সুবহানাল্লাহ। আল্লাহর পরেই হলো আমার নবীর মর্যাদা, ঠিক কিনা বলেন? এই জন্য আরেক কবি বলেছেন, জাহাঁ তক রবুবিয়ত খুদা কি, জাহাঁ তক রবুবিয়ত খুদা কি, উহা তক নবুয়ত মুস্তাফা কি। আল্লাহু আকবার বলেন। যে জায়গায় আল্লাহর খুদাইয়ত চলে, পৃথিবীর যে সমস্ত জায়গায় আল্লাহর রবুবিয়ত চলে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত জায়গায় আমার নবীর নবুয়তও চলবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আরেক কবি বলেছেন, তাকবীর মে কালমা মে নামাজু মে আযামে, আমার নবীর নামটাকে আল্লাহ তাআলা আজানের মধ্যেও যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নামটা আল্লাহ নামাজের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এই জন্যই কবি বলেছেন, জাহাঁ তক রবুবিয়ত খুদা কি, উহা তক নবুয়ত মুস্তাফা কি। আল্লাহু আকবার। যে জায়গায় আল্লাহর আলোচনা আছে সেখানে আমার নবীর আলোচনা আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর আলোচনা ছাড়া, আমার নবীর নাম নেওয়া ছাড়া নামাজটাও অসম্পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীর নাম নেওয়া ছাড়া আজানটাও অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য মাইকেল এইচ হার্ট তিনি 100 মনীষীর জীবনী লিখেছেন। তিনি বলেন, আমি 1000 মানুষের জীবনী, যারা পৃথিবীতে মানবতার জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে, এমন 1000 মানুষের জীবনী লিখেছিলাম। সেখান থেকে আমি 100 মানুষের জীবনীকে বাছাই করেছি। তিনি একজন খ্রিস্টান পণ্ডিত ছিলেন, তিনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। আমার ভাইরা, তিনি পারতেন তার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়ে তার কিতাবটা শুরু করতে, ঠিক কিনা বলেন? মাইকেল এইচ হার্ট তিনি 100 মনীষীর জীবনে লিখে তিনি চিন্তা করলেন যে আমার কিতাবটা, আমার এই গ্রন্থটা এমন একজন মহামানব দিয়ে শুরু করতে হবে যার জীবনেতে কোনো কালিমা নাই, ঠিক কিনা বলেন? এই জন্য একজন কবি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মে কোই নকতা নেহি और मोहम्मद रसूलुल्लाह में भी कोई नक्ता नहीं। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের ভিতরে কোনো কালিমা নাই, কোনো ত্রুটি নাই। ঠিক তেমনি ভাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনের মধ্যেও কোনো কালিমা নাই, ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্রের সার্টিফাই করেছেন আমি নয়, আপনি নয়, এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চরিত্রের সার্টিফাই করেছেন, ঠিক কিনা বলেন? আজকে আমার আপনার চরিত্রের সার্টিফিকেট আনতে হয় ইউনিয়ন পরিষদ থেকে, ঠিক কিনা বলেন? আর আমার আপনার নবীর চরিত্রের সার্টিফাই করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার নবী এমন চরিত্রের অধিকারী, এমন চরিত্র দিয়ে আমি পৃথিবীতে কাউকে পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত এমন চরিত্র দিয়ে আমি কাউকে পাঠাবো না। আমার নবীর চরিত্র। মাইকেল এইচ হার্ট তিনি তার গ্রন্থটি তালাশ করলেন 100 মনীষীর কার জীবনের ভিতরে কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, কোনো আয়েব নাই। তিনি তালাশ করতে 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 দেখলেন যে না, কারো না কারো জীবনের ভিতরে কোনো ত্রুটি আছে, কোনো নক্তা আছে, কোনো দোষ আছে। কেউ হয়তো নিজের স্বার্থের জন্য করেছে, কেউ আল্লাহর সন্তুষ্টি ছাড়া করেছে, অথবা কেউ বলেছে কিন্তু তার জীবনের বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই, ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী জীবনে যা বলেছেন তার কথার সাথে তার জীবনের হুবাহু মিল ছিল, ঠিক কিনা বলেন? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আপনি আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন, নবীর চরিত্রটা কেমন একটু আমাদেরকে বলেন আপনি। তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন বুঝো না? এই কোরআনই হলো আমার নবীর জীবনের, আমার নবীর চরিত্রের বাস্তব প্র্যাকটিক্যাল, ঠিক কিনা বলেন? মাইকেল এইচ হার্ট তিনি দেখলেন এই 100 মানুষের জীবনের কারো জীবনের ভিতরে কোনো না কোনো ত্রুটি রয়েছে। তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীকে তিনি অনুসন্ধান করা শুরু করলেন। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি তার জীবনীটাকে গবেষণা করতে 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 তিনি একটা পর্যায়ে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, আমার ধর্মের নবী ঈসার নাম দিয়েও শুরু করা যাবে না, কারণ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলতো, ঠিক কিনা বলেন? এবং তার মাকে আল্লাহর স্ত্রী বলতো, নাউজুবিল্লাহ বলেন। তার জীবনের ভিতরে ত্রুটি আছে। এই জন্য মাইকেল এইচ হার্ট তিনি তার কিতাবটাকে এমন একজন মহা মনীষী দিয়ে শুরু করলেন যার জীবনের ভিতরে কোনো ত্রুটি নাই। তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই 100 মনীষীর জীবনের প্রথম জীবনী আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শুরু করেছেন। তাহলে তার শান আর তার মান কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করা হয় তাও বর্ণনা করে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শানটাকে, আমার নবীর মান আর ইজ্জতকে এমন উঁচু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী, আপনার নামটাকে আমি সবার নামের উপর উঁচু করে দিলাম। আপনাকে এমন কিছু দেওয়া হয়েছে যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। সমস্ত নবীকে যা কিছু দেওয়া হয়েছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তার চেয়েও বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, এই সব নবীর সমস্ত ভালো ভালো গুণগুলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই যে একজন কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইজাদারি, আছে খুবা হামাদারান তু তানহাদারি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আর সৌন্দর্য দেওয়া হয়েছে, আমার নবী, আপনার নবীকে তার চাইতে ডবল সৌন্দর্য দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইউসুফের সৌন্দর্যে মিশরের রমণীরা পাগল হয়ে তাদের হাতগুলো কেটে ফেলেছিল, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সূরা ইউসুফের ভিতরে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইউসুফের সৌন্দর্যে মিশরের নারীরা ফলের পরিবর্তে তাদের হাতগুলো কেটে চুরমার করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের নারীরা যদি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য দেখতে পারত, তাদের হাত নয় বরং তারা তাদের কলিজাগুলো কেটে ফেলত। সুবহানাল্লাহ। এই জন্যই তো আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নামে, নবীর প্রেমে দেওয়ানা হয়ে সর্বপ্রথম আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের নামে শহীদ হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলেন, মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্যে তাদের হাতগুলো কেটেছিল, কিন্তু ইমানদার হয় নাই। কি বলেন? ইমানদার হয়েছে? ইমান কিন্তু আনে নাই। কিন্তু আমার নবী, আপনার নবী সৌন্দর্য দ্বারা দেখেছে, তারা দ্বিধা দ্বন্দ্বহীন ছাড়া বিনা বাক্যে, এক বাক্যে তার এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
নবীর সৌন্দর্য দেখে। এই জন্য ইরশাদুল কারি ফি সহিহুল বুখারীর ভিতরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আবৃত্তি করে বলেছেন, আমার নবী আপনার নবী কেমন সুন্দর ছিল। নবীর সৌন্দর্যের বর্ণনা যদি দেওয়া হয় তাহলে আমাদের কয়েক জুমা চলে যাবে, নবীর সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে? কি বলেন, যাবে? যাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আপনার নবী সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, লানা শামসুল ওয়ালিল আফাকি শামসুল ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না আশ-শামসি তাতলা'ু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলা'ু বা'দাল ফাজরি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশেরও একটা সূর্য রয়েছে আর আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, ওই আকাশের সূর্য থেকে আমার সূর্যটা কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। আকাশের সূর্যটা সকালবেলা, প্রতিদিন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমার যে সূর্যটা, এই সূর্যটা প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখন ঘরে প্রবেশ করত, ঘরটা এমন আলোকিত হয়ে যেত, একটা সুইচের মাথা দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিল আমার নবী আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ার সব সুন্দর যদি এক ঘরের মধ্যে ঢুকানো হয়, সুইচের মাথা তো দূরের কথা, কোদালের মাথা নিয়ে দেখা যাবে। কি বলেন, দেখা যাবে? এই মানুষটা অনেক সুন্দর কিন্তু তার নাকটা একটু খারাপ, বলে কিনা বলেন? মানুষটা অনেক সুন্দর, তার চোখটা একটু সমস্যা। মানুষটা অনেক সুন্দর, তার মাথাটা একটু বড়। সবার ভিতরে দোষ আছে না নাই বলেন? কিন্তু আল্লাহর নবীর কবি ছিলেন কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবী আপনার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার বলেন। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওগো নবীজি আপনার মতো সুন্দর আমার এই চেহারা কোনো মানুষ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিয়া আপনার চেয়ে সুন্দর আমি আর কাউকে দেখি নাই। আপনার মতো সুন্দর কোনো নারী কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। ওগো নবীজি আল্লাহ আপনাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে ওই রকম কইরেই সৃষ্টি করেছেন। সবাইকে সৃষ্টি করছেন আল্লাহর মতো করে, আর আল্লাহ আমার নবী আপনার নবীকে সৃষ্টি করছেন আমার নবী আপনার নবীর মতো করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, আল্লাহ বলেন, ও নবী আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, আসেন আপনি আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে ডেকে নিয়ে গেলেন মেরাজের ভিতরে। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিনে পাড়ি দিয়া আমার নবীকে নিয়ে গেলেন আল্লাহর আরশে। কাবা কাউসাইনি আও আদনা। নবী আপনি কেমন চাইছেন, আমি আপনাকে কেমন বানাইলাম, আসেন একটু কাছে দেখি। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ আমার নবী আপনার নবীকে বানাইছেন, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। ঠিক কিনা বলেন? এই জন্যই হালিমাতুস সাদিয়া বলেন, ও আমিনা তুমি কেমন সন্তান জন্ম দিলা, এরকম সন্তান আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কত মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রীর সন্তান আমরা লালন পালন করেছি, কারণ আমাদের পেশাই হলো আমরা ছোট বাচ্চাদেরকে লালন পালন করি। কত সন্তান আমি লালন পালন করেছি গো আমিনা, তোমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর আর আমি কাউকে দেখি নাই। আমিনা বলেন, আমি মক্কায় গিয়েছি, মদিনায় গিয়েছি, তুমি হালিমা গ্রামে থাকো আর আমি শহরে থাকি, আমি কত মানুষকে দেখেছি আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর আর আমি কোনো সন্তান দেখি নাই।
আমিনা বলছে। এমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বসলেন। ও গো আমিনা, ও গো হালিমা, তোমরা আর কি দেখেছো? আমি 7 আসমান 7 জমিন মুহূর্তের ভিতরে চক্কর দিতে পারি। সুবহানাল্লাহ। আমি সারা পৃথিবী কোটি কোটি বার চক্কর দিয়েছি, সারা পৃথিবীটা আমি ঘুরে দেখেছি। ওগো আমিনা, ওগো হালিমা, এই সারা পৃথিবীর ভিতরে আমি কত লক্ষ বার গিয়েছি। আমি আদমকে দেখেছি, আমি নূহকে দেখেছি, আমি ঈসাকে দেখেছি, ইব্রাহিমকে দেখেছি, 100 লক্ষ নবীকে আমি দেখেছি, ইউসুফকে আমি দেখেছি, কুয়ার ভিতরে দেখেছি, আমি সমস্ত নবীকে দেখেছি, সমস্ত মাখলুককে দেখেছি। ও আমিনা, ও হালিমা, তোমরা শুনে রাখো, আমি মুহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ দেখি নাই। এমনি আল্লাহ ডাক দিয়া কয়, সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল শোনো, তুমি দেখো নাই মানে কি? তুমি মানে কি বুঝাইতে চাইতেছে আমার নবীর চাইতে সুন্দর আর কেউ আছে? এটা কি তুমি বুঝাইতে চাইতেছ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল শোনো, তুমি দেখবা কোথা থেকে? আমি তো আমার নবীর চাইতে সুন্দর আর কাউকে সৃষ্টি করি না। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর শান এবং মান। আমার ভাইরা, ওই নবীকে আমরা পেয়েছি, এটা আমাদের গৌরব, এটা আমাদের অহংকার। কিন্তু আমি আপনি ওই নবীর শান, ওই নবীর মান আমি আপনি বুঝি না। এই জন্য কবি বলেছেন, কিমতে হর চিজরা কে দানি, কিমতে খুদরা না দানি আহমকিস। তুমি দুনিয়ার সব জিনিসের দাম বুঝলা, কিন্তু তুমি নিজের দাম বুঝলা না। তুমি হইলা সবচেয়ে বোকা। কি ঠিক কিনা বলেন? আমি আপনি কোন নবী পেয়েছি? কি নবী পেয়েছি যে নবীর জন্য সমস্ত কায়নাত পাগল করা ছিল, যে নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পশু পাখিরা চলে আসতো। ঠিক কিনা বলেন? রাখাল বকরির পাল নিয়ে মদিনার পাহাড়গুলোতে বকরি ছড়ায়, একটা নেকড়ে বাঘ তার একটা বকরি ছিনায় নিয়ে যায়। রাখাল অমনি বাঘের মুখ থেকে ওই ছাগলটা ছিনিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। বাঘের মুখ থেকে রাখাল তার বকরি, তার উট ছিনিয়ে নিয়ে আসতেছে। বাঘ পাহাড়ের উপরে উঠে মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। বাঘ বলে, ও রাখাল, আমার নিজেকে ছিল, তুমি নিয়ে গেলা। রাখাল কয়, আশ্চর্য, আজকে বাঘে দেখি কথা বলে মানুষের মতো। অমনি ওই বাঘ চিল্লায়া বলে, ও রাখাল, তার চেয়েতেও আশ্চর্যের খবর আছে। রাখাল ছিল ইহুদি। বলে, তার চাইতে আশ্চর্যের খবর কি? বলে, তার থেকে আশ্চর্যের খবর হলো মদিনায় ওই নবীর আগমন ঘটে গিয়েছে, যেই নবীর জন্য আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছেন। যাও তুমি মদিনায়, ওই নবীর আগমন ঘটে গিয়েছে, নবীর আগমন ঘটে গিয়েছে ওই মদিনায়। রাখাল দৌড়ে এসে আল্লাহর নবীর সৌন্দর্য দেখে আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্রে আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীর চেহারার দিকে তাকাই। সুবহানাল্লাহ। আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, আমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী সুন্দর? সর্বশেষ আমি সিদ্ধান্ত করতে আমি বাধ্য হলাম, ওই চাঁদের ভিতরেও ত্রুটি আছে, কিন্তু আমার নবী, আপনার নবীর চেহারার ভিতরে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ। ওই নবী আমি আপনি পেয়েছি, এতে আমরা খুশি না বেজার? ওই নবী পেয়ে বসে থাকলে হবে না, ওই নবীর মহাব্বত আমাদের দিলে ঢুকাইতে হবে কি হবে না বলেন? ওই নবীর মহাব্বত ছাড়া, নবীর প্রতি ঈমান ছাড়া একজন মানুষও ঈমানদার হতে পারবে না। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন, তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো।
তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে পারব। কি বলেন? আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীর ভালোবাসা ঢুকাইতে হবে। নবীর ভালোবাসা মানে হলো দেওয়ালের ভিতরে বড় করে আশিকে রাসূল লিখে রাখলাম, এটা নবীর ভালোবাসা নয়। নবীর ভালোবাসা হলো আল্লাহ নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেন, আমার ভালোবাসা হলো আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ, এটা হলো নবীর ভালোবাসা। এখন আমরা নবীকে পাবো না, নবী নাই এখন দুনিয়াতে। কি বলেন আছে? এখন নবীর ভালোবাসা হলো নবীর সুন্নতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমার নবী পিতা হিসাবে তিনি কেমন পিতা ছিলেন, আমার নবী যুবক হিসাবে কেমন যুবক ছিলেন, নানা হিসাবে কেমন নানা ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, ব্যবসায়ী হিসাবে কেমন ব্যবসায়ী ছিলেন, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা মানে হলো নবীর সাথে জান্নাতে যাওয়া, নবীর সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। নবী স্মার্ট পুরুষ ছিলেন, নবী একজন আদর্শ পুরুষ ছিলেন, নবীর জীবনে আমাদের জন্য অনুসরণীয়। আমার কথা না, আল্লাহর কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি জানিয়ে দেন, পৃথিবীতে যদি কাউকে অনুসরণ করতে হয়, কারো আদর্শ যদি মানতে হয়, তাহলে যেন আপনার আদর্শটাকে অনুসরণ করে। কারণ আপনার আদর্শের ভিতরে রয়েছে সমস্ত মানুষের জন্য জীবন আদর্শ। ঠিক কিনা বলেন? আমার নবী কেমনি খেয়েছেন, আমার নবী কেমনে ঘরে প্রবেশ করেছেন, আমার নবী বিবির সাথে কেমনে সংসার করেছেন, ছেলে মেয়ের সাথে কেমনে ব্যবহার করেছেন, প্রতিবেশীর সাথে কি আচরণ করেছেন, এসব আমার নবীর জীবনীতে আছে না নাই বলেন? এই সব কিছু আমার নবীর জীবনের ভিতরে রয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে যদি অনুসরণ করতে হয়, আমাদেরকে যদি মানতে হয়, ফলো করতে হয়, তাহলে একমাত্র কেবলমাত্র বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। কারণ আমার নবীর নবুয়ত শুরু হয়েছে পৃথিবীর সৃষ্টিরও আগে থেকে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজির কাছে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার জন্ম কবে হয়েছে? জিবরাইল, তোমার জন্ম কবে হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্ম কবে হয়েছে আমি জানি না, তবে আমি আপনাকে একটা হিসাব দিতে চাই। বলো কি হিসাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ৭০,০০০ বছর পরে পরে একটা তারকা ওই চতুর্থ আসমানে ৭০,০০০ বছর পরে পরে একবার উঠতে দেখতাম। ওই তারকাটা আমি আমার এই জীবনে ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পরে একটা তারকা উঠে চতুর্থ আসমানে, জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, ওই জিবরাইল শুনো, ওই তারকাটা আর কেউ না, ওই তারকাটাই হলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নবী আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? আর আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলছেন, খুলিকতু, আমাকে সৃষ্টি করা হয়েছে আদম যখন পানি এবং কাদার ভিতরে, তখন আমাকে সৃষ্টি করা হয়েছে। আসমান জমিন সৃষ্টির ১০০০ বছর আগে আল্লাহ দুটি সূরা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি সূরা? দুটি সূরা। একটি হলো সূরা তাহা, আরেকটি হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। আর ওই দুটোটাই হলো আমার নবী আপনার নবীর নাম। ওই নাম নিয়ে তিনি সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমার নবীর নবুয়ত আসমান জমিন সৃষ্টির আগে থেকে এমন কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত চলবে। এই জন্যই তো কবি বলেছেন, জাহাঁ তক রবুবিয়ত খুদা কি, জাহাঁ তক রবুবিয়ত খুদা কি, ওহা তক নবুয়ত মুস্তাফা কি। ৭ আসমান ৭ জমিন, যত জায়গায় আল্লাহর পাওয়ার চলে, আল্লাহর ক্ষমতা চলে,
আল্লাহ তাআলা বলেন আমার নবীর নবুয়ত ওই সমস্ত জায়গার ভিতরে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সমস্ত কায়নাতের নবী ছিলেন, সমস্ত নবীদেরও নবী ছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীকে মেয়ারাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যেয়ে আল্লাহ তাআলা আমার নবীকে উপাধি দিয়ে দিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি ইমামতি করেন, আপনি হলেন সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত নিয়ে আসে, সবাই আমরা জানি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসার জন্য যে কয়টা গুণ দরকার, এই সব গুণ আমার নবী আপনার নবীর ভিতরে ছিল, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম বলেছেন মোটামুটি 4টি বৈশিষ্ট্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কয়টি বৈশিষ্ট্যের কারণে বলেন? 4টি বৈশিষ্ট্যের কারণে। একটা হলো জামাল, সৌন্দর্যের কারণে। কি বলেন? সুন্দরের পাগল সবাই। তো আমার নবী আপনার নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, ঠিক কিনা বলেন? দ্বিতীয় হলো চরিত্র। চরিত্র যদি বলেন, আমার নবীর চরিত্রের কথা আল্লাহ কোরআনের মধ্যে কসম খেয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হলেন মহা চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আত্মীয়তা। আমার নবী আপনার নবী যদি বলেন, আমার নবী আপনার নবী আমার আপনার সবচেয়ে বেশি নিকট আত্মীয়, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের ময়দানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব বলে যাবে, কিন্তু আমার নবী আপনার নবী আমাকে আপনাকে বলবে। নবীরা পর্যন্ত ইয়া রাসূল বলবে, কিন্তু মুআজ্জাজ হাজিরিন আমার নবী আপনার নবী সেদিন বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। মুআজ্জাজ হাজিরিন, 4র্থ নম্বর কারণ হলো ইহসান, দয়ার কারণে মানুষ একজন আরেকজনকে মহব্বত করে। 100 টাকা দিলে 500 টাকা দিলে আপনার পিছু পিছু ঘুরে, ঠিক কিনা বলেন? আমার প্রতি আপনার নবী, আমার প্রতি আপনার প্রতি সবচেয়ে বেশি দয়াদার তিনি হলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের দয়া, ঠিক কিনা বলেন? এগুলোর যদি বর্ণনা দেওয়া হয় এক একটা কয়েক জুমা চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে মানব জাতির এমন একটা মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে আমার নবীকে পাঠিয়েছেন যেই সময়টাতে মানুষ জাহান্নামের কিনারায় চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের উপর দয়া করেছেন, তোমাদের মধ্যে এমন রাসূল পাঠাইছেন তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, ওই নবী এসে তোমাদেরকে হাতে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। ওই নবী আমি আপনি পেয়েছি, ওই নবী আমার জন্য আপনার জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? অনেক লম্বা কথা। মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনটাকেও সাজিয়েছেন আমার নবীর চরিত্র দিয়ে। এই কোরআনের হরফগুলো আরবি 29টা হরফকে আমার নবীর এক একটা নাম দিয়ে আল্লাহ সাজিয়েছেন। ওই নবীকে আমরা পেয়েছি। আসুন মুআজ্জাজ হাজিরিন, ওই নবীর শান মান আমরা যেন 12 মাসেই আলোচনা করতে পারি, আর 12 মাসেই যেন ওই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।